গণতান্ত্রিক ভারসাম্যের জন্য মানে ক্ষমতার ভারসাম্যের জন্য জবাবদিহির জন্য যেটা অবশ্যম্ভাবী অবশ্য প্রয়োজনীয় সেইটুকু সংস্কার তো মিনিমাম করতে হবে। কিন্তু সেই সংস্কার প্রশ্নেও আমি যা ভাবি, আপনি যা ভাবেন, উনি যা ভাবেন, এই পার্থক্য কিন্তু আছে। ফলে এখানে আমরা পদ্ধতিগতভাবে বলেছি যে কনসেনসাস হবে আমাদের পদ্ধতি, যতটুকু কনসেনসাস কিংবা আমরা ঐকমত্যে আসতে পারছি সেইটা হবে এক ধরনের এই মুহূর্তের জাতীয় সনদ। যেগুলো ভিন্ন মত থাকছে সেগুলোর মীমাংসা জনগণ করবে। এখন আমি তো জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে যাওয়ার আরেকটা বিকল্প হচ্ছে একটা বিপ্লব করা। আপনি বিপ্লবের উদ্যোগ নিতে পারেন, হুঁশিয়ারি অনেকেই দিচ্ছেন, তারা নিশ্চয়ই সেটা দেওয়ার অধিকার আছে, কিন্তু নির্বাচন আটকে দেওয়ার কোনো অধিকার নেই, কেননা নির্বাচন একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। ফলে আপনি জনগণের কাছে যান, জনগণ যদি আপনার মতকে সমর্থন করে আপনাকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনার সেটা করার অধিকার তৈরি হচ্ছে। এমনকি আপনি যদি বিপ্লবও চান তাহলেও জনগণকে যে ঐক্যবদ্ধ করার প্রশ্ন সেটাও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে সংস্কারটা সম্পন্ন করার জন্য নির্বাচনটা লাগবে। এটা এমন নয় যে সংস্কার আপনি আপনি ঘোষণা দিয়েই এটা কার্যকর হয়ে যায়। একটা রিপাবলিকের জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র। এটা যদি কথার কথা ধরে নেয় কেউ, তাহলে তার গণতন্ত্রে বিশ্বাসের সমস্যা ধরে নিতে হবে। গণতন্ত্র যদি আপনি সত্যিকার অর্থে মানতে চান, তাহলে রিপাবলিকে এই যে গণতন্ত্র জনগণের হাতে ক্ষমতার কেন্দ্র, সেইটার পদ্ধতিগত জায়গাটাকে আপনাকে গুরুত্বের সাথে মানতে হবে। না মানলে রাষ্ট্রটা টেকে না। ইচ্ছা মতো রাষ্ট্র বানালে রাষ্ট্র হয়ে যায় না, আপনার খেয়াল খুশি মতো রাষ্ট্র হয় না। অনেক রাষ্ট্রতাত্ত্বিক দাঁড়িয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যে তিনি একটা রাষ্ট্রর তার মতো করে কল্পনা করলে এটা হয়ে যাবে। আমি যেহেতু খুব ভালো, আমি যেহেতু সবচেয়ে ভালো স্বার্থ বুঝি জনগণের, আমি যে রাষ্ট্র বানাবো সেইটাই ইয়া হবে। এই পদ্ধতিগুলো শেষ পর্যন্ত স্বৈরাচারের জন্ম দেয়, ফ্যাসিবাদের জন্ম দেয়, এবং এগুলোতে বড় বড় মহত্তম বিপ্লবও শেষ পর্যন্ত অধপতনে নিমজ্জিত হয়েছে। সেই কারণে আমরা যে কথাটা বলতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলে জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই আমাদের সংস্কারের চূড়ান্ত কাজটিকে সম্পন্ন করতে হবে, এবং অর্থাৎ আমি যেটা বলছি সাংবিধানিকভাবে পরিবর্তনের জায়গায়।